আসসালামু আলাইকুম। আজকে আমার জার্নিটা হচ্ছে ঢাকা টু গোপালগঞ্জ জেলা মুকসিদপুর কলেজ মোড়। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে মুকসিদপুর কলেজ মোড়ে। আজকে আপনাদের আমি জানাবো যে ঢাকা থেকে মুকসিদপুর বাস ভাড়া কত। তো আপনারা যারা যেতে চান নতুন, তারা তো অবশ্যই জানেন না যে মুকসিদপুর থেকে ঢাকা ভাড়া কত, ঢাকা থেকে মুকসিদপুর ভাড়া কত। তো আপনারা যদি ঢাকা থেকে মুকসিদপুর যাইতে চান তো অবশ্যই পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে পারবেন যাত্রাবাড়ি হয়ে, যাত্রাবাড়ি থেকে, সায়দাবাদ থেকে, গুলিস্তান থেকে। আর যদি আপনারা মুকসিদপুর যাইতে চান গাবতলী সাভার হয়ে, তখন লাইন আলাদা। তো গাড়ি যাচ্ছে হচ্ছে পদ্মা সেতু হয়ে। তো আজকে আপনাদের আমি জানাবো ঢাকা থেকে মুকসিদপুর ভাড়া হচ্ছে 300 টাকা বাস ভাড়া। তো আরও ডাইরেক্ট পরিবহন আছে, তো আপনারা যেতে পারেন 300 টাকার মাধ্যমে মুকসিদপুর থেকে ঢাকা, ঢাকা থেকে মুকসিদপুর। তো এখানে দেখতে পাচ্ছেন মাওয়া রেল স্টেশন। তো এটা হচ্ছে পদ্মা সেতুর আগে মাওয়া যে রেল স্টেশন আছে, সে রেল স্টেশনটা আপনারা ইতিমধ্যেই দেখতে পারলেন। তো এই গাড়ি যাবে পদ্মা সেতু হয়ে। তো পদ্মা সেতুটা হয়ে অনেকটা টাইম সেভ হয়েছে। দক্ষিণবঙ্গে যারা আছেন তাদের যাতায়াত করা খুবই সহজ হয়, ইজি হয়। সকালে এসে অনেকে অফিস করতে পারে। তো এই হাইওয়ে রোড গাড়ি খুব গতিতে চলে। তো যারা এই হাইওয়ে রোডে চলাচল করছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা অন্যান্য জেলায় আছেন তারা তো অবশ্যই এখানে ঘুরতে আসেন, এবং অনেকে বাহির থেকে, বিদেশ থেকে ভিডিও দেখেন, তারাও দেখেন দৃশ্যগুলো অসাধারণ এবং গাড়িগুলোও অসাধারণভাবে চলে, রোডগুলোও অসাধারণ। দেখতেছেন পদ্মা সেতুর কাছাকাছি মুহূর্তে চলে আসছি। তো পদ্মা সেতুর উপর দিয়ে বাসটা যাবে। তো পদ্মা সেতু দিয়ে নেক্সট আরেকটা ভিডিও আসবে। তো এই ভিডিওটা দেখতেছেন পাশ দিয়ে পদ্মা সেতুর পিলার দেখা যাচ্ছে। এখানে অনেক রোড আছে, এখানে বিভিন্ন ধরনের গাড়ি যায় এখান দিয়ে। তো পাশেই দেখতে পাচ্ছেন রেল লাইন চলে। তো রেল লাইন চলার জন্য আলাদা পাশেই রাস্তা আছে, সেখান দিয়ে ট্রেন যাতায়াত করেন পদ্মা সেতুর উপর দিয়ে। তো আপনাদের এরকম ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি থামাচ্ছে, এটা হচ্ছে ঢাকা মাওয়াঘাটের এদিকে। তো এটা হচ্ছে একটা থানা। তো থানাটা দেখতেছেন পদ্মা সেতু থানা। এইখানে পদ্মা সেতু যে একটা থানা আছে, পদ্মা সেতু ওঠার আগে এখানে গাড়ি থেকে যাত্রী নামে উঠে। পাশে একটা পরিবহন দেখতে পাচ্ছেন, রাজীব পরিবহন। তো বন্ধুরা, আমাদের বাসা হচ্ছে মুকসিদপুর, গোপালগঞ্জ জেলা। তো এজন্য ঢাকা থেকে মুকসিদপুর ভাড়া নেবে 300 টাকা। আপনারা যদি যেতে চান যাইতে পারবেন 300 টাকার মাধ্যমে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।